আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় ইউটিউব বন্ধুরা, দেশ ও দেশের বাইরে কাছে দূরে যেখান থেকে ভিডিও দেখছেন, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের বাংলাদেশি ভাই, আমাদের সকলের ভাই, আফগান মুসলিমিন সকল মুসলমানের ভাই, আমরা সবাই ভাই নিয়ে আসলাম। ওনারা আসছেন কোত্থেকে, ওনাদের সাথে কথা বলবো। আমি কথা বলার আগে দুটো কথা বলে নিচ্ছি। হ্যাঁ ভাই, অনেক আমার ভিডিও দেখেন, অনেক আমার ভিডিওতে কমেন্ট করেন। আলহামদুলিল্লাহ মাসুদ ভাই ভালো হচ্ছে ভিডিও। যাক, আপনাদের সাপোর্ট, আপনাদের দোয়ায় আমি এতটুকু আসতে পারছি। আপনারা সাবস্ক্রাইব করছেন বলে তো আমি আপনাদেরকে এখন খুঁজে পাচ্ছি, বা আপনারা আমাকে খুঁজে পাচ্ছি। তবে একটা কথা অনুরোধ করে বলছি, ভিডিওটা টেনে দেখবেন না। কি বলতে চাচ্ছি, কি বলতেছি, আপনারা দয়া করে একটু ভালো করে দেখেন। 2-3 মিনিট যদি সময় দিয়ে যদি ভিডিওটা দেখেন, পরবর্তী ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন যে ভিডিওগুলোর ভিতরে আমি কী বলছি। হ্যাঁ ভাই, অনেকে আমারে হুট করে ফোন দেয়। আসলে ফোন দিতে পারেন, আপনার আরেকজন থেকে নাম্বার নিয়ে ফোন দেন। আমার ভিডিও কিছু বুঝবেন না, কিছু জানবেন না। দয়া করে আমার ভিডিও লিঙ্ক নেন, লিঙ্ক নিয়ে ভিতরে ঢুকে দেখেন আমি কি বলতে চাচ্ছি, আমার গাড়ির সম্পর্কে কি বলি, মনোযোগ দিয়ে আপনারা শুনেন। গাড়ি কিনবেন, আমি সবসময় বলি, বারবার বলি, কম্পিউটার পাস করার পরে গাড়িটা কিনে আপনারা জিতবেন। দেখেন, আমার তরফ থেকে আমি কেন কথা বলছি, যাতে আমাকে দোষারোপ না করেন। আমি ড্রাইভ করবো, চালাবো, সব দেখবো, আপনাদেরকে সময় দিব। কিন্তু টাকাটা আপনাদের জলে তো আর পারলেবেন না। টাকাটা তো আপনারা সুন্দর মতন এমন জায়গা দিবেন যেখানে আপনার টাকাটা কামা লাগবে। কষ্ট করবেন আপনারা যদি আপনার গাড়ি না কিনতে পারেন। ভালো মানের গাড়ি কিনবেন, সানায় ধরতে হবে না, ওয়ার্কশপে যেতে হবে না। আর যদি খারাপ গাড়ি কিনে, তাহলে সারাক্ষণ ওয়ার্কশপে থাকতে হবে। ভাইয়া কিছু অল্প টাকা ভাড়তে দিয়ে গাড়ি কিনেন, মনের মতন গাড়ি কিনেন। আর এরপরও কিছু টাকা লাগবে এটা আপনার মনের মতন করতে হলে। সেকেন্ড হ্যান্ড জিনিস, সেকেন্ড হ্যান্ড কাজ, সেকেন্ড হ্যান্ড সব কিছু, সেকেন্ড হ্যান্ড শব্দটা ইউজ করা জিনিসটা আমি নিচ্ছি। সে কীভাবে চালাইছে আমি জানি না, আমার মতো করে আমি চালাইতে হবে, কথাটা সবসময় চিন্তা করি। যাক, আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে বলছি, আমার ফেসবুক পেজ আছে, মেসেঞ্জারে যান, আমার সাথে কথা বলুন, আমার সাথে শেয়ার করুন মনের আবেগগুলো, মনের আকাঙ্ক্ষাগুলো, যা কিছু আছে, যার যা যা প্রয়োজন ইনশাল্লাহ আমার সাথে শেয়ার করতে পারেন। যদি আমি পারি ইনশাল্লাহ আপনাদেরকে সলভ করে দিব। টাকা লাগবে না, পয়সা লাগবে না। তবে একটা কথা মনে রাখবেন, আমাকে একটু সময় দিবেন। একদিন আমার ফোন না আসলো, 70-80টা ফোন আসে সর্বনিম্ন। আমি কি করবো বলেন আপনারা? আমি মানুষ, আমি চেষ্টা করি আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। তবে আমাকে একটু টাইম দেবেন। যাক, কথা বাড়িয়ে এলাম না, এখনই চলে আসছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। প্রথমে আমি যে গাড়ি কিনছি ওনার সাথে একটু কথা বলে নিই, তারপর আপনাদের সবার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোথেকে আসছি একটু কাইন্ডলি বলবা আমাকে? তাবুক থেকে আসছি। তাবুক থেকে কেন আসছি এখানে একটু বলবা? এই গাড়ির জন্য। হ্যাঁ, কার কাছে আসছে? আপনার কাছে আপনার ভিডিও দেখছি, ভালো লাগছে, তাই আপনার কাছে আসছি। যেমন আমার বন্ধুরা গাড়ি কিনছে আপনার থেকে, হ্যাঁ, ও বলছে যে খুব ভালো পাইছে আপনার কাছ থেকে। ও আশা করছি যে আমার বন্ধুরা যেমন পাইছে আমরা এমন পাবো, সে আশা করি আমরা এখানে আসছি। আলহামদুলিল্লাহ আমরা ভালো পাইছি। আসলে উনি ড্রাইভার, একজন প্রফেশনাল ড্রাইভার, উনি অনেক ভালো মানুষ, উনি গাড়ি সম্পর্কে অভিজ্ঞতা আছে। এই ব্যাগটা গাড়ি নিয়ে, এই লোকটা গাড়ি নিয়ে আসছে, গাড়ির জন্য আসছেন, উনাকে ড্রাইভার হিসেবে আনছেন, বা ক্লোজ ফ্রেন্ড হিসেবে আনছেন, বা ভাই হিসেবে আনছেন। উনি আনছেন এই কারণে যাতে আমি জিনিসটা বুঝে নিতে পারি। কেন আনছে? এই কারণে যাতে আমি বুঝে নিতে পারি। যাক, আপনি যদি একা আসেন কোনো টেনশন নেই। উনি সাহস করে আনছেন, এত দূরে লং জার্নি, একজন ড্রাইভার তো আমার লাগবে, ব্যক্তিগত ড্রাইভার নিয়ে আসছে। উনি দেখছেন গাড়িটা, মার্শাল, উনি বলছে আলহামদুলিল্লাহ ভালো, সব কন্ডিশন দেখছেন ভালো। তারপরে আমি ওনারা বলেন যে কম্পিউটার করাতে, আমি বলছি কম্পিউটার করানোর জন্য। কেন? যাতে জিনিসটা আমরা বুঝতে পারি কি খারাপ, কি ভালো, কোনটা কতটুকু আছে। যাক, আলহামদুলিল্লাহ। এখন আপনি গাড়িটা কি বুঝছেন একটু বলেন? আলহামদুলিল্লাহ, আপনি যেভাবে বলছেন তার চেয়ে একটু ভালো পাইছি। আলহামদুলিল্লাহ। আমিও সেই জিনিসটা, আমি যা বলবো তার থেকে যদি ভালো পান, তো এখন ভালো লাগতেছে কথাটা শোনার পরে। এখন আপনি, যাক, আমি ভাইয়ের সাথে বলতেছি, এখন তুমি যে গাড়িটা কিনতে তোমার কাছে কেমন লাগছে বলো? আলহামদুলিল্লাহ, আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। জি। গাড়িটা যখন আমি দেখছি তখন আমি বললাম যে গাড়িটা দেখি, তখন মাসুদ বলতেছে পরে দেখো, আগে কম্পিউটার করো। যে কোনো গলত থাকতে পারে, হয়তো আমরা চোখে পড়বো না, সেটা কম্পিউটার করো, কম্পিউটার করে দেখো। আলহামদুলিল্লাহ উনি কম্পিউটার করাইছে, সবকিছু আমরা 100 পাইছি। আসলে আমি বলি সত্য কথা, আমি গাড়িটা আগে দেখা, আমার সবকিছু আগে আমার জানা। এরপর আমি গাড়িটাতে কয়েকজন লোক এটাতে ঘেরাও দিয়ে পালাইছে। আমি বলছি না, অনেক লোকের কাছ থেকে এটা ইদান করে রাখছে আমাদের জন্য। আমি এটা রাখছি, আমার বলছে আমি আসতেছি, তখন যে গাড়িটা আমি তাদের জন্য টার্গেট করে রাখছিলাম। যাক, আমি চালাইছি, আমার কাছে আগেও এটা চালানো আমার পছন্দ হয়েছে। তো এই কথাটা কথা এটা না, কথা এটা যে গাড়ি কিনবেন, আপনার টাকা, আপনার আবেগ, আপনার মন ওটার ভিতরে ঢুকতে হবে। আমি হাজার বলে লাভ হবে না যদি আপনি ভিতরে, ওটার ভিতরে না ঢুকেন, আপনার মনটা ওটার ভিতরে না যান। এখন তুমি কোন জায়গা থেকে আসছো ওটা তো জিজ্ঞেস করি। আমি আসছি তাবুক থেকে। এখানে কত কিলোমিটার একটু খাইলে বলবা? 700 কিলোমিটার। 720 কিলোমিটার। যাক, 720 কিলোমিটার, যা আমরা 700 ধরে নিই। 700 কিলোমিটার দূর থেকে আমার কাছে আসছে। কেন?
মনের ভালোবাসাটা। আবেগ, ভালোবাসা, এবং কি আমরা অনেকদিন ইউটিউবে দেখছি, বাট মানুষকে দেখারও একটা ইচ্ছা থাকে, জি। ওই ইচ্ছার কারণে আমরা আসছি। যাক আলহামদুলিল্লাহ, ইচ্ছা আল্লাহ আপনার পূরণ পূরণ করেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি। এখন যাক, মানুষের অনেক জায়গায় অনেক মানুষের সাথে দেখা করার খুবই ইচ্ছা থাকে, জি। এরকম আমাদেরও একটা ইচ্ছা মাসুদ ভাইয়ের সাথে দেখা করবো। তো আলহামদুলিল্লাহ দেখা হয়েছে, আমরা অত্যন্ত খুশি। আর উনি যে এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিছে, আলহামদুলিল্লাহ এটাও একটা শুকরিয়া। যাক আমি অসংখ্য উনি অসংখ্য ধন্যবাদ। উনি যত ব্যস্ত থাকে এর মধ্যে এতটা সময় দিবে বলে মনে করি নাই, তার থেকে আমরা বেশি পাইছি ওনাদের থেকে। যাক আলহামদুলিল্লাহ, আসলে বিষয় সেটা ন, আমার কাউকে উপকার করলে আমার কাছে ভালো লাগে। এখন আমি একটা কথা জিজ্ঞেস করি, এখানে সাথে তোমার সাথে আমার একটু কথা আছে, ও যাতে এখানে আসছে তোমাদের সাথে ফ্রেন্ড সার্কেল, একটু কথা বলেন। অবশ্যই। সমস্যা না। বেটা তুমি কেমন আছো একটু কাইন্ডলি বলবা, আমাকে একটু কাইন্ডলি বলো তুমি কেমন আছো, একটু দর্শককে বলো। ওয়ালাইকুম আসসালাম। যাক আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? তোমার বাড়ি সম্ভবত ছিল, তাই না? যাক, আমরা আসলে ভাষা দিয়ে বলতে পারি, আমার বাড়ি লক্ষ্মীপুর, নোয়াখালীতে। এর বাড়ি ছিলেন ভাই, তোমার আমার বাড়ি? বাড়ি ফেনী। ওনার বাড়ি ফেনী, ওই গরিব বৃহত্তর নোয়াখালী। আপনার বাড়ি? আমার বাড়ি কুমিল্লা। কুমিল্লা, ওই মানে পাশাপাশি। হ্যাঁ, কোন জায়গা? কুমিল্লা মেন শহরে, মেন টাউনে। আচ্ছা, কান্দিরপাড়। কান্দিরপাড়ে। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, তুমি এখন এখানে যে আসছো, হাইলে কেমন লাগতেছে একটু বলবা? অনেক ভালো লাগছে, ভালো লাগতেছে, হাইল শহরটা কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। যাক আলহামদুলিল্লাহ, ভালো বললে ভালো লাগে। দেখেন আপনাদের কমেন্ট করেন ভালো ভালো, আমার কাছে কথা বলতে আমার ভিতর থেকে যদি না থাকে আরো জোর সরে আসে, আরো বেশি আসে। কেন আসে? আপনাদের ভালোবাসাই আমি আসে। এখন গাড়িটা যদি কিনছে তোমার ফ্রেন্ড, তোমার কাছে কেমন? তুমি তো ড্রাইভার, তুমিও ড্রাইভার প্রফেশনাল, কেমন লাগতেছে তোমার কাছে গাড়িটা? এটা আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগছে। আপনার কথা মতো আরো ভালো হয়। ধন্যবাদ আরো তোমাকে, ভালো লাগছে। ধন্যবাদ তোমাকে। যাক, তুমি এখন কি খুশি কিনা গাড়িটা কিনে? আলহামদুলিল্লাহ অনেক খুশি। হ্যাঁ ভাই, আসলে বিষয়টা হলে সবাই খুশি, মানে আমিও খুশি, আমার কাছে ভালো লাগছে। দোয়া করবেন সবসময় যাতে সবাই যে গাড়ি কিনুক সকলের জন্য দোয়া করে, যাতে সে ফ্যামিলি নিয়ে, ফ্যামিলিদেরকে নিয়ে, ভাই বোন নিয়ে, যে ফ্যামিলির ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে সুখে শান্তিতে আরাম আয়েশ করে যাতে দিন কাটতে পারে। আমরা প্রবাসী, আমরা কিছু পাই না, পাই এতটুকু ভালোবাসা। তাও যদি আমরা গিনার প্রাপ্ত হই তাহলে তো কি করবো? তাই বলছি সকল প্রবাসীদেরকে সম্মান করতে শিখেন, যে যেখান থেকে ভিডিও দেখছেন। আমরা প্রবাসীরা সব জায়গায় সম্মান পাই না। প্লিজ দেশের মাটিতে প্রবাসীদেরকে সম্মান করবেন, সম্মাননা করলে আমরা খুশি হব। টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, সুন্দর একটু কথা বলবেন আমাদের সাথে। আমাদেরকে যদি কোথায় আমরা বিপদে পড়ি আমাদেরকে একটু সার্ভিস দিবেন, আর কিছু লাগবে না। প্রবাসী হিসাবে একটু সম্মাননা দিবেন। হ্যাঁ, এখন তুমি কি আমাকে একটু দেখো, তুমি কি একটা কথা বলো, তুমি যে আসছো এই পর্যন্ত, আমি যে তোমার সাথে ছিলাম এই পর্যন্ত, তুমি ওকে সত্যি বলবো, তুমি আমার কাছে মানে আল্লাহ থেকে বলবো, আমার কি পারিশ্রমিক বলবো, কোনো টাকা দিয়েছি? না 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 না। না, এটা কখনো অসম্ভব। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আসলে এই কিছুক্ষণ আগে বলছে আমাকে দেখার জন্য। ভাইয়া দেখেন, আমি কোথাও গেলে কাউকে বলে যাই না। আর যদি বা আপনি দেখবেন ফেসবুকে মেসেঞ্জার দেখেন, আমি বা ফেসবুকে দেখেন যায় অনেক আমার সাথে সেলফি তুলতে। আমি সম্মান কেন পাইছি? আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা, আমি ভালোবাসাটুকু পাইছি। আমার আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইবারও অনেক আলহামদুলিল্লাহ বাড়তেছে, ভিউ বাড়তেছে, ইউটিউব থেকে টাকাও আসতেছে। আমি এই কারণে কারোর থেকে কোনো টাকা নিচ্ছি না, পয়সা নিচ্ছি না, শুধু দোয়া নিচ্ছি সবার কাছে। যদি পারেন দোয়া করবেন, তবে বদয়া দিলেও দিতে পারেন, তবে যদি আমি অন্যায় করি তাহলে বদয়া দিয়ে, আর যদি আমি ভালো কিছু করি আমার জন্য দোয়া করবেন, চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার জন্য। এখন তুমি কাইন্ডলি একটু বসো, একটু গাড়িটা বসে আমাকে একটু গাড়িটা তুমি একটু ইয়ে করো, আমাকে একটু দেখাও, আমাকে একটু ইয়ে করো, তুমি সাবিটা দাও আমাকে একটু কাইন্ডলি। এই যে সাবি আমি দিচ্ছি, সাবি গাড়িটা কত দিকে বলবো, বলো তুমি, আমি বলবো। হ্যাঁ, এই গাড়িটা কিনছি আমরা 20,500 রিয়াল দিয়ে, 20,500 রিয়াল দিয়ে কিনছি। আর 500 টাকা আমরা এটা পিছিয়ে খরচ করছি। 2015 মডেলের গাড়ি, কালারটা দেখানো প্রায় সব কিছু দেখাবো সুন্দর করে। ধরো একটু গাড়িটাতে বসো তুমি, আমি গাড়িটাতে দেখাই দিচ্ছি। হ্যাঁ বসো তুমি, গাড়িটা স্টার্ট দাও, আমি গাড়িটা দেখাচ্ছি। এই যে দেখেন, এই আপনারা দেখেন, আপনারা তো সবসময় বলেন এটা ইয়ারএস গাড়ি 2015 মডেল, ফার্স্ট ইস্তেমার, সবটি আপডেট আছে সবকিছু। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এসি চলে, সবকিছু চলে, সবকিছু চলে, তাই না? এই দেখেন, হ্যাঁ ভাইয়া, তুমি যে গাড়িটা কিনছো তোমার কাছে কেমন লাগছে অনুভূতি একটু বলবা আমাকে? আলহামদুলিল্লাহ আমার কাছে অত্যন্ত ভালো লাগছে, মানে যেটা আমি বলে বুঝাইতে পারবো না। যাক আলহামদুলিল্লাহ। আসলে বিষয়টা শেষ কেন, বিষয়টা হলো আপনারা দোয়া করবেন মনের জন্য,
উনার ফ্যামিলিতে যারা আছে সকলের জন্য দোয়া করবেন, যাতে উনি রিজিকের তাড়না আসছে, যাতে তাদের রিজিক নেই, উনি যাতে কষ্ট করে যাতে ইনশাল্লাহ হক হালাল রুজি করতে পারে, তার জন্য দোয়া করবেন। আর যাতে উনি সুন্দর মতন সবলভাবে গাড়িটা চালাতে পারে, যাতে বিপদ আফাত বালা মুসিবত থেকে যাতে উনি রক্ষা পায়, এটার জন্য দোয়া করবেন। তবে চলে যাচ্ছেন, আবার আসবো আপনাদের সামনে ভালো ভিডিও নিয়ে, ভালো কিছু নিয়ে। এই পর্যন্ত বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।